এই কারণে এইভাবে আমরা বাড়ির মধ্যে চলে আসছি। আমাদের একটা লোকেরও মানে একটা উটেরও মালগুলো ডাকাত নিতে পারে নাই। কিরকম অবস্থা! আর উটের বিষয় ছিল, উট সামনেরটা যেই দিকে হাঁটে, পিছনের গুলো সেই দিকে হাঁটে, সেটা হচ্ছে উট বলা হয়। উটের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে না, সেটা এইভাবে যে না, মরুভূমির উট বলা হয়, জাহাজ বলা হয়, মরুভূমির জাহাজ উটকে। একটা উট 3 মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে। 3 মাস, একদিন 2 দিন না, 3 মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে। 1 সপ্তাহ পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে। পানি 1 সপ্তাহের পানি একসাথে সংগ্রহ করতে পারে। এমনকি আল্লাহ তাআলা বলেন, এই উটগুলো মরুভূমির মধ্যে যখনই বালু ঝড় হয়, রূপ হাওয়া হয়, সামনের উটটা বুঝে যায় যেন ঝড় আসতেছে। সামনের উটটা মাটির মধ্যে মাথা নিচু করে বসে যায়, পিছনে সব উটগুলো বসে যায়। আর উটের মধ্যে যে সওয়ারি থাকে, লোক থাকে, লোকও বুঝে যায় যেন মনে হয় বালুর ঝড় হবে। মাঝে মধ্যে এই যে না, মক্কা মদিনার মধ্যে বালুর ঝড় হয়, রূপ হাওয়া হয়। তো এই উটগুলো আল্লাহ তাআলা সেইভাবে সৃষ্টি করেছেন। উটগুলোর মধ্যে বড় বড় পা আল্লাহ তাআলা দিয়েছেন এই কারণে যে না, সাধারণত ঝড় হইলে বালু অত উপরে উঠবে না, উটের মাথা থাকে কিন্তু অনেক উপরে। এবং এক একটা উট, আগের দর কিরকম জানি না, এখন 30 লক্ষ 27 লক্ষ টাকা একটা উট। উটের গোস্ত মনে হয় বিক্রি করে 6000 টাকা কেজি। উটের দুধ বিক্রি করে 600 টাকা কেজি। এই যে ঢাকা ফার্ম গেট এবং ঢাকা আজিমপুর এবং আরেকটা জানি কমলাপুর উটের ফার্ম আছে। তো সেই জায়গায় দেখা যায় গেলে উট এরকম প্রাণী, উট আল্লাহ তাআলা এরকম ভাবে সৃষ্টি করে দিয়েছেন, উটের পানিগুলো যদি যেই জায়গায় সাপে কামড় দেয় সেই জায়গায় যদি পানি দেওয়া হয়, সেই সাপের বিষ মানে চলে যায়, সাপের বিষ ধ্বংস হয়ে যায় উটের চোখের পানি। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। যাদের টাকা আছে, পয়সা আছে, তারা যাকাত দিবেন। আর যারা যাকাত দিবেন দেয় না, দিতে চায় না, আল্লাহ তাআলার এই ফরজটা অমান্য করে, আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার রোগ, শোক, বিপদ, আপদ, বালা, মুসিবত তাদেরকেই বেশি দেয়। এই কারণে যেন তোমাদের এই টাকাটা দিতা, এই টাকাটা গরিবদের দিলে না, এই টাকাটা হসপিটালে গেল। তো এই কারণে আমাদের আল্লাহ নবী বলেন, সদকা তারাদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনার সংক্ষেপে, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক লোক পাখি এসে বিচার দিতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার ভাষা বলতেন, পাখি, পিঁপড়ার, পিপিলিকার সমস্ত কথা বুঝতেন। তো আয়েশা বলতেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে না, আমি যে ডিম পারি বাসার মধ্যে, এই ডিম ভাঙ্গে লাই, পোলা মানে ডিম ভাঙ্গে লাই, ডিম নষ্ট করে ফেলায়, আপনি একটা ব্যবস্থা করেন। তা আপনি একটা জিন পাঠিয়ে দেন, সেই জিনে যে না ওই যেই লোকটা পাখির বাসায় উঠবে সেই লোকটাকে যে না ধাক্কা মেরে ফালায় দেয়। তো ঘটনা হইল, সুলাইমান আলাইহিস সালামও পাঠাইছেন জিনকে। তো যেই সময় ধাক্কা দিবেন, এই সময় ওই যে ছেলেটার বাবা এক জায়গায় দান করছে, এই দান করার কারণে ওই জিনে তাকে ধাক্কা দেওয়ার শক্তিটা পায় নাই। তো পাখি এসে আবার বললেন যে না, আপনার আজকেও তো ভাঙ্গে ফেলাইছে ডিম। তো জিনকে ডাক দিলেন, এই জিন এইদিকে আসো, তোমাকে তো না এই দায়িত্ব দিয়েছিলাম। তো সে বলতেছে, দিয়েছিলেন দায়িত্ব, কিন্তু আমিও দায়িত্ব পালন করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু করতে পারি নাই। কারণ তার পরিবারে এরকম সদকা দিয়েছেন, সেই সদকার কারণে আমার শক্তি হয় নাই তাকে ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার। বুঝতে পারছেন? এই কারণে একটা গরিবদের হক, এটা হচ্ছে গরিবদের হক। এবং কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। এখন কোরবানি আমরা কেউ বা 3 ভাগ, কেউ বা 5 ভাগ, কেউ বা 6 ভাগ, কেউ বা 7 ভাগে দিয়ে থাকি। 7 ভাগের মধ্যে একজন যদি নিয়ে তাদের অন্য থাকে, তাহলে 7 জনের কোরবানি হবে না। এই কারণে 7 জন এরকম প্রয়োজন যে আমরা গোশত খাওয়ার জন্য না,
আমরা লোকদেরকে দেখানোর জন্য না, আমরা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ হুকুম করছেন এই হুকুমের জন্য আমরা কোরবানি করতেছি। এবং আবার অনেক সময় আমরা এরকমও বলে থাকি, গরু 5 ভাগে গরু কিনা হবে, 3 জন গরু কিনতে গিয়েছে, এখন দেখা গেল একটু মানে কিনা হয়েছে একটু অন্যরকম, এমন বলতেছে ঠকজো, গরুটা কিনলে ঠকজো, কি কিনলাম। এই কারণে যে কজন ভাগিদার সবাই যে গরু দেখে শুনে পরামর্শ করে কিনা, পরামর্শ করা একটা সুন্নাত। আল্লাহ তো ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন না কিভাবে কি করতে হবে। আর পরামর্শ করে যত কাজ করবেন তত কাজের মধ্যে আল্লাহর বরকত, রহমত। তো এই কারণে পরামর্শ করে কিনতে হবে। এবং গরুটা দেখে এরকম রুষ্টপুষ্ট গরু, কোন দুর্বল গরু না, শিরিং ভাঙ্গা, আরেক গেছে সময় তো মনে হয় বলেছিলাম কান কাটা, লেজ কাটা, এরকম গরু কিনা যাবে না। এবং দেখা যায় অনেক গরুর জিহ্বায় সমস্যা থাকে, ওই জিহ্বাওয়ালা গরু মানে কাটা জিহ্বাওয়ালা বা এই সমস্যাওয়ালা কিনা যাবে না, রুষ্টপুষ্ট কিনতে হবে। ছাগল কিনবেন রুষ্টপুষ্ট, গরু কিনতে হবে রুষ্টপুষ্ট, শক্তিশালী। এবং এরকম গরু কিনা যাবে না যে না পায়ে ব্যথা, পায়ের হাঁটতে পারে না, চলতে পারে না, ওরকম গরু কিনা যাবে না, তাহলে কোরবানিতে ত্রুটি হবে। এই কারণে কোরবানি আমাদের পর্ব যারা, তাদের কিছু ইবাদত আছে, যে এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত, মানে কোরবানির দিন পর্যন্ত কোনো হাত পায়ের নখ, গুপ্ত পশম, চুল কাটা এগুলা যাবে না। যাবে না যেন একেবারে না, মানে কাটলে আপনার ওই নেকিটা হবে না, ঈদের পর কাটা ভালো। আর এখন যারা সময় আছে, এখন আপনারা কাটতে পারেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা না কাটলাম, এবং 1 তারিখ থেকে রোজা যারা পারেন একেবারে 9 তারিখ পর্যন্ত এক কথায় রাখবো। তারপরে আর যারা এই রোজাগুলো না পারি, যে না 9 জিলহজ মানে ঈদের আগের দিন রোজাটা আমরা রাখার চেষ্টা করব। রোজা কিন্তু 5 দিন হারাম। একদিন হচ্ছে রমজানের ঈদের দিন, দ্বিতীয় কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এবং কোরবানির ঈদও থাকে পরের 3 দিন। দেখা যায় যে না ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় গরু জবাই হয় ঈদের দিন না পারে ঈদের পরের দিন, মানে এই কারণে চেষ্টা করবো এই ইবাদত গুলো এবং তাকবীর আমরা বেশি বেশি বলতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি একে জিলহজ থেকে শুরু করব, বেশি বেশি আমরা পড়তে থাকবো। আর আরেকটা বিষয় হচ্ছে, গরু অনেকে পরে কিনে, অনেকে আগে কিনে, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তবে আগে কিনলে ভালো এই যে গরুটা লালন পালন করলে একটু মায়া জন্মায়, গরুটার উপর একটু মায়া জন্মায়। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা 90 বছর বয়সে তাকে ছেলে দান করেছিলেন, তো এটার উপরে বেশি মায়া ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবং যখন দূরে বনবাসে রাইখা দূরে পাঠিয়ে দিলেন, দূরে প্রায় 13-14 বছর পর আসছেন আবার, তো আরো মায়া জন্মাইছেন বেশি। তখন আয়েশা বলতেছে, আপনাকে ছেলেকে বলতেছে যে না তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, কোরবানি করেছি, গেছে তোমায় ঘটনা বলেছিলাম। তো এই কারণে বিষয় হচ্ছে এই যে না আমরা গরুটা লালন পালন করলে, ছাগলটা আগে কিনলে লালন পালন করলে একটু মায়া জন্মাইবে, আর মায়া জন্মাইলে তাহলে এটা দিয়া কোরবানিটা আপনার মানে বেশি উত্তম হবে। এই কারণে একটু আগে কিনা, অনেক সময় দেখা যায় অনেক মুসল্লিরাই পরে চিন্তা করে পরে কিনলে মনে হয় বেশি অল্প টাকায় বেশি দেয়, বড়টা কিনতে পারবো, শেষে যায় দেখে যে না বিপদ, গরুর দাম বেশি বাইরে গেছে। এই কারণে এটা চেষ্টা করব। আর যাদের মনে করেন এরকম সমস্যা, পালতে পারবো না বা রাখতে পারবো না, এরকম হলে তাহলে পরে কিনেন, সমস্যা না। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়, এক কথায় বললে চলে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে না 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। যাদের কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, অভাবগ্রস্ত, মিসকিন, যার আছে কিন্তু প্রয়োজন পূরণ হয় না,
টাকা আছে, বিল্ডিং আছে, কিন্তু খাওয়ার মতন সিস্টেম নাই, ঘর বাড়ি নাই, জমি আছে, অনেক জমি মালিক, কিন্তু জমি বিক্রিও করতে পারে না, খাইতে পারে না, যে কোনো বেকায় দেয়। তো এই কারণে সেও এটার হকদার, সেও পাবে। যাদের ইসলামের দিকে আকৃষ্ট করা যায়, হিন্দুদেরকে আপনি যাকাত দিতে পারবেন এই কারণেই যে না ইসলামের দিকে সে নাকি আকৃষ্ট হয়, ইসলামের দিকে আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণও করতে পারে, যে না ইসলামের মধ্যে এরকম শান্তি, এরকম মানুষকে দান করে, মানুষকে ইসলামে এটা রাখছে, গরিবদের হক, এই কারণে সে এটা ইসলাম গ্রহণও করতে পারে। এখানে বিষয় সংক্ষেপে বোঝেন, হিন্দুদের টাকা মসজিদে লাগানো যাবে, তবে লাগানোর যদি তারা শর্ত দেয় যে না আপনাদের মসজিদে এটা লাগাবেন, আর এটা যদি লাগান আপনারা আমাদের পূজায় আসতে হবে অথবা আমাদের কথা শুনতে হবে, তাহলে জায়েজ নাই। আর যদি তারা বলে যে না সমস্যা নেই আপনি লাগান, তাহলে লাগাইতে পারবেন। মানে তারা যদি শর্ত দেয় তাহলে শর্ত অনুযায়ী ই করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, হিন্দুদের মন্দির করার জন্য মুসলমান টাকা কখনো দিবে না, কখনো হিন্দুদের মন্দির করার জন্য মুসলমান দিতে পারে না। আর হিন্দুদেরকে ওই যে আকৃষ্ট করার জন্য দিতে পারবে, অর্থ সম্পদ আকৃষ্ট করার জন্য দিতে পারবে। এবং গোলাম আজাদ করা, আগের জামানায় গোলাম ছিল, সকালে কিন্তু আমরা সকালে আনতাম, বিকালে এই যে সাইডে দিয়ে কাজ করাইয়া 300 বা 700 800 দিয়ে দেই, আর সেই সময় কিনা গোলাম রাখতো। তো তাদেরকে যাকাত ফিতরার দেওয়া যাবে যদি তাদেরকে মানে আপনি মুক্ত করে দেন। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের ঋণ আছে, অনেক টাকার ঋণ, কিন্তু কুলাইতে পারে না, একা মানুষ, কি করার, কিছু করতেও পারে না, আইনে পড়ছে বিপদে, সেও যাকাতের টাকা খেতে পারবে। মুসাফির, আপনি মনে করেন মুসাফির কাকে বলে, আমরা তো মুসাফির ওই জন্য বলি আল্লাহ চাই করে মুসাফির, ঠিক না? তো মুসাফির আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কিভাবে মুসাফির? আপনি মনে করেন ঢাকা গেছেন, অথবা পটুয়াখালী গেছেন, অথবা খুলনা গেছেন, অথবা জয়সর গেছেন, যাওয়ার পরে আপনার দেখেন মোবাইলটা সরে নিয়ে গেছে, পকেটে টাকা ছিল, টাকাও সরে নিয়ে গেছে। এখন আপনার বাড়ি আপনি চিনেন, কিন্তু আপনার কারো নাম্বার নাই, আপনি যেন ফোন দিয়ে বাড়ির থেকে টাকা নিবেন, সিস্টেম নাই। এখন এইখানে সেই মুসাফির জন্য এই টাকা খাওয়া জায়েজ, তাদের জন্য টাকা নেওয়া জায়েজ। ওইখানে কোনো কিছু নাই, এখন বাড়ি আমার জায়গা জমিন সব আছে, কিন্তু এখানে আমার কিছু নাই, মানে এমন বিপদে পড়ছি, মোবাইলও নাই, টাকাও নাই, যাওয়ার মতনই নাই, সেও এই টাকা খেতে পারবে। আরেকটা হচ্ছে যে জাকাত টাকা উঠে দিবে, যেমন জাকাতের টাকা আছে না, এই যে অনেকে জায়গায় মসজিদের কালেকশন করে, মাহফিলের কালেকশন করিয়া কিছু পার্সেন্ট টাকাই এরা হয় যে না, হাজারে আমারে 250 টাকা দিতে, মানে 1000 উঠে দিলে আমারে 250 টাকা দিবেন, বা 5000 উঠে দিলে আমারে 500 টাকা দিবেন, বা 1000 টাকা দিবেন। মানে এক কথায় জাকাতের মালগুলো যে সংগ্রহ করে উঠে দেয় এলাকার মধ্যে ই করিয়া, এটা আগের জামানায় ছিল, এখন তো আর এরকম আমাদের নাই। তো সেও জাকাতের মাল খেতে পারবে। আরেকটা হচ্ছে, সংক্ষেপে বলি, এইটা সময় হয়ে গেছে, বেশি সময় করবো না, 1 মিনিটের মধ্যে ছেড়ে দিব। দেশের মধ্যে অনেক রোগ শোক, অনেক বিপদ আপদ বাড়ছে, এর মধ্যে কিছু শিশু বাচ্চা, এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে না মশারি না টাঙ্গায় কিন্তু মানুষ অনেক ঘুমায়, ডেঙ্গু জ্বর হতে পারে, এবং নাকের মধ্যে চোখের মধ্যে অনেক পোক ঢোকে, ছোট ছোট পোক, কিন্তু এই কারণে মশারি টাঙ্গায় ঘুমানোর চেষ্টা করবেন। এক, দ্বিতীয় হচ্ছে, এই যে ভোলার মধ্যে দেখলাম ওই দিন সময় টিভিতে মনে হয় খবরে আসছিল যে না লোকের মহিষ গরু চুরে নিয়ে যাইতেছে, লোকেরা চরের মধ্যে কান্নাকাটি করতেছে, না আমার সব টাকার সব শেষ। এইটা আপনারা যাদের জাল আছে, মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, এগুলো আপনারা একটু নিরাপত্তা রাখবেন। আমি বললাম যে না আমি আপনার সাইডে দিয়ে আল্লাহই দেখবো, আল্লাহ কি কইছে তোমার সাইডে দিতে? আল্লাহ নবীর কাছে আইসা এক লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো কিভাবে, উটটা সাইডে রাখা নাকি বাইনা রাখা? আল্লাহ নবী বলছেন যে না উটটা বাইনা রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কারণ আপনি নিরাপদ জায়গায় আপনার জাল, আপনার টাকা, আপনার গরু, আপনার ছাগল রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। টাকা যদি এক জায়গায় হালাই, এখন আল্লাহই ফয়সালা করবো, তাহলে এটা হবে না। এগুলো থেকে আপনারা থাকবেন। এখন এই চোর কিছু বাড়বেই, কারণ এই ঈদের সময় কিছু দেখবেন নদীর পাড় দিয়ে টলন নিয়ে আসে, গরু উঠে লয়ে গেছে। এগুলো খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনে হলো এবং শুনলে হলো, সবাইকে আমল করার তাওফিক দান করুন। সকল বলুন আমিন। যারা পরের সাইডে কাজ শুনুন,